একটা কথা বলার আছে, সবাই সবার মতন করে চলে, কিন্তু জীবন কি জীবনের মতন করে চলে? না। দিন কখনো কারোর ভালো যায়, কখনো খারাপ। সময়ের সাথে সাথে কিন্তু মানুষ পাল্টে যাচ্ছে, দিন পাল্টে যাচ্ছে, কিন্তু সময় সময়ের মতন করেই চলে। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ কিন্তু দারুণ বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি। তার মধ্যে 1 চামচ ভিনিগার, 1 চামচ নুন আর 1 চামচ ছোটো চামচের গোলমরিচ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখলাম আধ ঘন্টার জন্য। মাছটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি খুব ভালো করে মাখিয়ে। তাতে চিংড়ি মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে, একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। আর কোনো ব্যাকটেরিয়া থাকলে ভিনিগারের জন্য সেই ব্যাকটেরিয়াটাও মরে যাবে। তো চলুন বন্ধুরা, আজকে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি যে কথাটা বললাম সেই কথাটার ওপর কিন্তু গুরুত্ব দেবেন। একদম খাঁটি কথা, আমাদের জীবনের সাথে অনেকটা মিলে যায়। এখন একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেলে রান্নাটা করলে কিন্তু বেশ ভালো হবে। এখন তেলের মধ্যে তেলটা ভালো করে গরম হতে দেব। আমি এখানে একটা বাটির মধ্যে পেঁয়াজ রসুন বাটা নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে পেঁয়াজ রসুন বাটা আছে, আর একটা বাটির মধ্যে আছে পোস্ত বাটা। কাঁচা লঙ্কা দিয়ে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে 6 চামচ পোস্ত বাটা আছে, আর আছে 4 চামচ পেঁয়াজ রসুন বাটা। আর এখানে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে এসছে। এখন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি প্রথমে দিয়ে নেব। আমি প্রথমে আপনাদের দেখিয়ে নিলাম যে একটা বাটিতে পেঁয়াজ রসুন বাটা আছে আর একটা বাটিতে আছে পোস্ত বাটা। আমার তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি যেন কোনো কাঁচা গন্ধ না লাগে। সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইটা খুব ভালো করে নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে বাটিতে করে যে পেঁয়াজ রসুন বাটাটা রেখেছিলাম 3 থেকে 4 চামচ, সেই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে নিলাম। পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেব। আজকে যে রান্নাটা করছি একটু ডিফারেন্ট, খেতে কিন্তু দুর্দান্ত। আমি সবসময় চেষ্টা করি একটু নতুন ধরনের রান্না করার, আর একটু বিভিন্ন মশলা দিয়ে কিন্তু রান্নাটা করলে কিন্তু অবশ্যই টেস্টের ফারাক তো আসেই। এবার এর মধ্যে 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব অল্প করে হলুদ। আমি এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ দিয়েছি। হলুদ আর নুনটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার ওপরের তেলটা যতক্ষণ না বেরিয়ে আসছে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, খুব ভালো করে তেল বেরিয়ে আসা পর্যন্ত পেঁয়াজ রসুনটা কষাতে হবে। কারণ পেঁয়াজ রসুনটা যদি খুব ভালো করে না কষে তাহলে কিন্তু রান্নাটা একদম টেস্টি হবে না। সেই জন্য মশলায় কিন্তু কষানো সবথেকে বড় রান্নার প্রধান কাজ। আমরা কিন্তু তাড়াহুড়োর জন্য অনেক সময় মশলাটা কম কষিয়ে থাকি, কিন্তু না, তাড়াহুড়ো করলে চলবে না। রান্নার সময় কিন্তু খুব ধৈর্য সহকারে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার তেল বেরিয়ে আসছে, কিন্তু এখনও কিন্তু পেঁয়াজ রসুনটা কষেনি। আরও ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা লাল হয়ে আসছে। মশলাটা যখন লাল হয়ে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষে গেছে আর কাঁচা গন্ধটাও একদম চলে গেছে। এখনও আমি আরও 10 মিনিট মতন কষিয়ে নেব। এই যে আমি বারবার করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, যখনই নিচের দিক থেকে লেগে আসছে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষে গেছে বন্ধুরা। এখন যে ম্যারিনেট করা মাছগুলো ছিল, চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা মাছগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। আজকে যে মাছের রান্নাটা আমি করছি, চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল, আর এটা চাপড়া চিংড়ি ছিল, বেশ বড় বড় সাইজের চিংড়িগুলো ছিল। সেই আজকের যে রান্নাটা তার নাম হচ্ছে চিংড়ি পোস্ত। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে পোস্তটা রান্না হচ্ছে। আপনারা মনে করতে পারেন যে এটা বাজে গন্ধ ছাড়বে, একদমই না। আজকের রান্নাটা কিন্তু পুরোটা দেখতে হবে বন্ধুরা। নিবেদিতাস কিচেনের আজকের এই রান্নাটা কিন্তু একদম ডিফারেন্ট। এই রান্নাটা কিন্তু করে দেখতে পারেন বাড়িতে, একদম ইউনিক একটা রান্না।
আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে বারবার করে চিংড়িগুলো সিদ্ধ হতে দিতে হবে। প্রথমে কিন্তু ম্যারিনেশনটাও একটু আলাদা রকমের ছিল, যাতে চিংড়ির মধ্যে কোনো গন্ধ না ছাড়ে। আর কিন্তু রান্নাটাও হবে পেঁয়াজ রসুন দিয়ে। পোস্ততে কিন্তু পেঁয়াজ রসুন আমিও কোনোদিনও এর আগে দিয়ে করিনি, কিন্তু আমি এটা একদম ইউনিক করে করলাম। খেয়ে দেখবেন বন্ধুরা বানিয়ে, অবশ্যই দারুণ টেস্টি হয়েছিল। আমি নিজে খেয়ে দেখেছি, খুবই টেস্টি হয়েছিল। বারবার করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কারণ চিংড়ি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলে চিংড়িটা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাবে আর চিংড়িটাও ভাজা ভাজা হয়ে যাবে। চিংড়িটা যখন সিদ্ধ হয়ে এসছে তখন চিংড়িটা আস্তে আস্তে গোল হয়ে গেছে। এখানে আপনারা যদি চান তাহলে আপনারা টুথপিক দিয়ে দিতে পারেন, তাহলে চিংড়িটা একদম লম্বা লম্বা থাকবে। আমি দিইনি, আমার চিংড়িটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে আমি পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, 6 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে সেই পোস্ত বাটাটা দিয়ে নিলাম। পোস্ত বাটাটা দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। পোস্ত বাটাটা দেওয়ার পরে কিন্তু যে বাটির মধ্যে পোস্তটা লেগেছিল সেই পোস্তটা আমি জল দিয়ে ধুয়ে, বাটি ধোয়া জলটুকুও আমি দিয়ে দেবো, কারণ তার মধ্যে কিছুটা পোস্ত লেগেছিল। এখন বাটি ধোয়া জলটাও আমি দিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা কিছুটা কমিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে রাখবো, কারণ এই সময়ে কিন্তু ফ্লেমটা কমিয়ে দিয়েই চিংড়ি মাছগুলোকে সিদ্ধ হতে সময় দিতে হবে। আর এই সময় আমি ঢাকাটা দিয়ে দেবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই আমার ভিডিওর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আবারও আমি ঢাকনা খুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় কিন্তু একটা দারুণ গন্ধ ছাড়ছিল, পোস্তর একটা ফ্লেভার ছিল আর তার সাথে পেঁয়াজ রসুনের যে কষানোর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা টেস্ট আসছিল। আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে চিনি দিলাম আর 2টো কাঁচা লঙ্কা। এই চিনিটা কিন্তু নুনের স্বাদটাকে ব্যালেন্স করবে, যেহেতু পোস্ত ছিল সেই জন্য কিন্তু ব্যালেন্স করবে, সেই জন্য চিনিটা দেওয়া। চিনিটা দেওয়াতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আবারও ঢাকনাটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হতে দেব। এখনও আরও 10 থেকে 15 মিনিট মতন টাইম লাগবে সিদ্ধ হতে। চিংড়ি মাছটা সিদ্ধ হতে একটু টাইম দিতে হবে বন্ধুরা। আবারও ঢাকনাটা খুলে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন চিংড়িটার কিন্তু রঙটা প্রায় চেঞ্জ হয়ে এসছে। আমার চিংড়িটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব কিছুটা ঝোলটা শুকানোর জন্য। যেহেতু বেশ কিছুক্ষণ ধরে লঙ্কাগুলো সিদ্ধ হচ্ছিলো, সেই জন্য আমি সাইডে তুলে রেখেছিলাম। নামানোর কিছুক্ষণ আগে আমি লঙ্কাগুলোকে আবার দিয়ে নিয়েছি ঝোলের মধ্যে। দেখুন বন্ধুরা, আমি চিংড়িটা দেখে নিচ্ছিলাম হাত দিয়ে সিদ্ধ হয়েছে কি না। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেখলাম হ্যাঁ চিংড়িটা সিদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু ডিম পোস্ত করে থাকি, আলু পোস্ত করে থাকি, অন্যান্য সবজির পোস্ত করে থাকি। চিংড়ি পোস্ত কিন্তু আমরা খুব ন্যাচারালি করি না, সেই জন্য আজকে আমি ভাবলাম যে একটু চিংড়ি পোস্ত করলে কেমন হয়, একটু ডিফারেন্ট স্টাইলে। সেই জন্য আজকের এই রান্নাটা আপনাদের সকলের সামনে, এই উপস্থাপনাটা, আমার এই উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট কিন্তু আপনারা অবশ্যই করবেন, করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার ফ্যামিলির মেম্বারদের সাথে। আমার চিংড়ি পোস্ত একদম ডান। আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি, যেহেতু ভাতের সাথে খাওয়া হবে। গরম ধোয়া ওঠা ভাতে কিন্তু এই চিংড়ি পোস্তটা উফ জাস্ট জমে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।